নমস্কার, একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব পলিটেকনিক ভর্তি বিষয়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সুতরাং খুব ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। বিষয়টা হচ্ছে যে ভর্তিতে আবেদন ফি কত টাকা, কিভাবে আবেদন করবেন এবং কিভাবে পেমেন্ট করবেন, এবং এবছর পেমেন্টটা কিন্তু দুইটা ধাপে করতে হবে। প্রত্যেকটা ধাপ আমি আপনাদের খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথম যে বিষয়টা আসি, আপনার আবেদন ফি কত টাকা। আপনার আবেদন ফি দুইটা ধাপে সম্পন্ন হবে। আপনি চাইলে তিনটা ধাপেও করতে পারেন, অর্থাৎ যে কোনো একটি শিফটে আবেদনের জন্য 162 টাকা, আরেকটি শিফটে আবেদনের জন্য 162 টাকা এবং এক্সাম ফি হচ্ছে 500 টাকা। টোটাল 824 টাকা হচ্ছে আপনার আবেদন ফি। এই 824 টাকা কিভাবে পেমেন্ট করতে হবে এই জিনিসটা আমি এখন আপনাদের বিস্তারিত বলে দিব। এছাড়াও এটা যদি আপনি লাইভ দেখতে চান যে কিভাবে আসলেই পেমেন্ট করতে হবে, তাহলে চলে যেতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজটা আপনি যদি সহজে পেতে চান সেক্ষেত্রে PROKAS 345 PROKAS 345 এটা লিখে সার্চ দিলে কিন্তু আপনি আমাদের ফেসবুক পেজটা খুব সহজেই পেয়ে যাবেন। প্রকাশ দাস নামে যে ফেসবুক পেজটা আছে সেখানে একদম লাইভ দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে পেমেন্ট করতে হবে, কিভাবে অনলাইনে আবেদন করতে হবে। আমরা একজন স্টুডেন্টের আবেদনটা ওখানে সম্পূর্ণ A to Z দেখিয়ে দিয়েছি। ইউটিউবে না দেওয়ার বেশ কিছু কারণ আছে, সেটা হচ্ছে আমি ইউটিউবে ভিডিওটা আপলোড করেছিলাম, বাট ইউটিউব তার মানে কিছু টার্মস এন্ড কন্ডিশনের জন্য আসলে ভিডিওটা আমি 3বার আপলোড করেছি, 3বারই রিমুভ করে দিয়েছে। সেটা হচ্ছে অর্থনৈতিক লেনদেন বিষয়ক যে জিনিসটা আছে সেটা আসলে ইউটিউবে দেখানো যায় না, যার কারণে। বাট ফেসবুকে আমরা এই জিনিসটা কিন্তু আপনাদের ক্লিয়ারিফাই করে দিয়েছি, সুতরাং ফেসবুক পেজে গেলে এটা একদম লাইভ দেখতে পাবেন। এরপরে আসেন যে কিভাবে আবেদন করবেন। এছাড়াও আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের সাথে আমাদের চ্যানেলটি শেয়ার করে দেবেন, যেন তারা অথেন্টিক তথ্যগুলো সবার আগে জানতে পারে। এরপরে আসেন কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য আমাদের ইন জেনারেলি অন্যান্য যে সমস্ত আবেদন করা হয় সেই সমস্ত আবেদনে আগে আপনাদের তথ্যগুলো সাবমিট করতে হয়, দেন আপনাদের পেমেন্ট করতে হয়। বাট এখানে বিষয়টা কিন্তু ভিন্ন। আগে আপনাদের পেমেন্ট করতে হবে, দেন আপনাদের আবেদন করতে হবে। তো পেমেন্ট করার জন্য আসলে কিভাবে আপনারা পেমেন্ট করবেন সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। তো পেমেন্ট করার জন্য দুইটা ধাপ আছে। আপনি চাইলে প্রথম ধাপে আপনি যদি উভয় শিফটের জন্য আবেদন করতে চান, অর্থাৎ ফার্স্ট শিফটের জন্য 10টা টেকনোলজিতে আপনি আবেদন করতে পারবেন, সেকেন্ড শিফটেও 10টা টেকনোলজিতে আপনি আবেদন করতে পারবেন। সুতরাং আপনার অবশ্যই উচিত আপনাকে সর্বোচ্চ যে সুবিধাটা আছে সেই সুবিধাটা নেওয়া। তাহলে হবে কি, আপনি নাম্বার কম পেলেও কিন্তু ভালো টেকনোলজিতে চান্স পেয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে আপনি যদি একবারেই এই দুইটা পেমেন্ট একবারেই করতে চান, 160 দুগুণী 324 টাকা একবারে পেমেন্ট করতে পারেন, অথবা চাইলে আলাদা আলাদা করে পেমেন্ট করতে পারেন। তো যদি আপনি 162 টাকা ফার্স্ট শিফটের জন্য পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনার পে কোড হচ্ছে GDE1, আর সেকেন্ড শিফটের জন্য 162 টাকা GDE2। এরপরে আপনি যদি উভয় শিফট একসাথে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে লাগবে 324 টাকা GDE3। এখন এইভাবে আপনাকে আবেদন করতে হবে। এবার আসেন যে পেমেন্টটা আসলে কোন ধাপে সম্পন্ন করবেন। তো বিকাশে আসলে পেমেন্ট করাটা একটু ঝামেলাকর, সেজন্য আমি আপনাদের সাজেস্ট করব রকেট এবং নগদের মাধ্যমে পেমেন্ট করতে। এখানে কিন্তু পেমেন্ট করা একটু সহজ, এর কারণটাও আমি বলে দিচ্ছি এখনই। দেখেন, বিকাশে যখন পেমেন্ট করবেন প্রথমে আপনাকে যেতে হবে এডুকেশন ফিতে। বিকাশ অ্যাপস ওপেন করবেন, দেন এডুকেশন ফিতে যাবেন। এডুকেশন ফিতে গিয়ে BTEB লিখে সার্চ দিবেন, BTEB এটা লিখে সার্চ দিবেন। BTEB লিখে সার্চ দিলে আপনার BTEB চলে আসবে লেখা। এরপরে সেখানে এসে আপনাকে পেমেন্ট কোড দিতে বলবে। তো পেমেন্ট কোড আপনি এই দুই তিনটার যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আমি আপনাদের সাজেস্ট করব অলওয়েজ টাইম যে 324 টাকা দিয়ে GDE3 এই ধরনের পেমেন্টটা আপনাকে সম্পন্ন করতে। আপনার অ্যাকাউন্টে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স থাকা লাগবে। এরপরে আসেন আপনাকে প্রথমে কিভাবে বসাতে হবে আমি জিনিসটা দেখিয়ে দিচ্ছি। GDE3 এই বসানোর কোনটা ভুল হয়ে যাওয়ার কারণে অনেকের আবেদনটা হয় না। এবারে পাসিং ইয়ার আমি ধরে নিলাম আপনি 2023 সালে পাস করছেন, যদিও 2023, 24, 25 এই 3 বছরে যারা পাস করছে তারা পরীক্ষা দিতে পারবে। তাহলে আমি মনে করলাম 2023 সালে আপনি পাস করছেন। এরপরে হচ্ছে কি বোর্ড,
বোর্ডের 3টা অক্ষর, এটা পে কোড নামে একটা অপশন আছে, আপনাদের একটা পিডিএফ ফাইল, আমার বিগত ভিডিওতে আমি সেই পিডিএফ ফাইলটা দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। এবার হচ্ছে আপনার বোর্ডের 3টা অক্ষর, মনে করেন আপনি টেকনিক্যাল বোর্ড থেকে পাস করছেন, তাহলে TEC, যদি যশোর বোর্ড থেকে পাস করেন JAS। এরপরে আপনার রোল লিখবেন, আমি মনে করলাম যে আপনার রোল 65 17 23, এরকম ভাবে লিখতে হবে। লেখার পরে আপনাকে ভ্যালিডেটে ক্লিক করলে কিন্তু আপনার নাম সহ টাকার পরিমাণটা দেখিয়ে দেবে। তো অবশ্যই সবগুলো বড় হাতের যেগুলো সিম্বল আছে সেগুলো দিবেন। তো এই জন্য বিকাশে একটু ঝামেলাকার, বাট অন্যান্য অ্যাপসে জিনিসটা একটু সহজতর। যেরকম রকেট, আপনি যদি রকেটের মাধ্যমে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার প্রথমে গিয়ে BTEB লিখে সার্চ দিলে অথবা বিলার আইডি 220 লিখে সার্চ দিলে পে বিল অপশনে যাবেন। প্রথমে গিয়েই পে বিল PAY পে বিল অপশনে যাবেন। পে বিল অপশনে গিয়ে আপনার BTEB লিখে সার্চ দেবেন অথবা বিলার আইডি 2020, রকেটের বিলার আইডি হচ্ছে 2020, এটা লিখে সার্চ দিলেই আপনার BTEB চলে আসবে। তারপরে সেখানে গেলে প্রথমে আপনার চাইবে পে কোড দিবেন, পাসিং ইয়ার দেখবেন অপশন আছে, এরপরে বোর্ড এরও দেখবেন অপশন আছে, এবং রোল, আপনার রোলটা পাঠাবেন, দেন ভ্যালিডেটে ক্লিক করবেন, আপনার নাম সহ চলে আসবে যে আপনি এত টাকা পেমেন্ট করতে হবে। দেন পিন দিয়ে সাবমিট করলে কিন্তু আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। এবং নগদের ক্ষেত্রেও সেম একই পদ্ধতিতে আপনি পেমেন্ট করতে পারবেন। এছাড়াও আপনার যদি আর কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করে দিব। এরপরে আসেন, এটা গেল প্রথম স্টেজের ফি। এখন এই স্টেজটা কমপ্লিট করার পরে আপনি চাইলে, অর্থাৎ এই স্টেজটা কমপ্লিট করার পরে আপনি চাইলে কিন্তু পরবর্তী স্টেজে যেতে পারেন। পরবর্তী স্টেজটা আপনার হচ্ছে, আপনি চাইলে এই যে 500 টাকা বললাম, এই 500 টাকা পেমেন্ট করতে পারেন, অথবা আপনি চাইলে আগে লগ ইন করে নিতে পারেন। লগ ইন করে নিয়ে দেন হচ্ছে আপনি ওই 500 টাকা পেমেন্ট করতে পারবেন। তো লগ ইন করার জন্য কি করতে হবে সেটাও কিন্তু আমরা আমাদের এই ফেসবুক পেজে দেখিয়ে দিয়েছি, এই ফেসবুক পেজে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। তো লগ ইন করার জন্য আপনাদের প্রথমে কিছুই করা লাগবে না, জাস্ট গিয়ে আপনি যদি এই পেমেন্টটা করে থাকেন তাহলে আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, BTEB অ্যাডমিশন ওয়েবসাইটে চলে যাবেন। BTEB অ্যাডমিশন এটা লিখে সার্চ দিবেন, সার্চ দিলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওই ওয়েবসাইটে চলে যাবেন। তো ওই ওয়েবসাইটে যখন চলে যাবেন আপনি, তখন হচ্ছে আপনার দেখবেন একটা ইন্টারফেস আসবে যে সরকারি প্রোগ্রামে আবেদনের জন্য। তো আপনি যদি সরকারি প্রোগ্রামে আবেদন করতে চান তো সেক্ষেত্রে হোম পেজেই আপনার থাকবে সরকারি প্রোগ্রামে আবেদনের জন্য, ওইখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আপনার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার চাইবে। দেন হচ্ছে আপনার পেমেন্ট করা হয়ে গেলে দেন হচ্ছে আপনার পাসিং ইয়ার, কোন বোর্ড থেকে পাস করছেন, এবং রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার তো আগেই দিয়েছেন। এরপর একটা ক্যাপচা পূরণ করতে হবে, ক্যাপচা পূরণ করে নেক্সট করলে কিন্তু আপনার মোবাইলে একটা সিকিউরিটি কোড যাবে, আপনার মোবাইলে একটা সিকিউরিটি কোড যাবে। এই সিকিউরিটি কোডটা এরকম হতে পারে, মনে করেন 44 35 7 এরকম হতে পারে। এরকম আপনার মোবাইলে একটা সিকিউরিটি কোড যাবে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা সেভ করে রাখবেন। গিয়ে এবার ওর ভিতরে হোমে গিয়ে দেখবেন, যেটা আমরা ফেসবুকে দেখিয়েছি লাইভ, হোমে গিয়ে দেখবেন যে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে যে আগে আপনাকে 500 টাকা পেমেন্ট করতে হবে। তাহলে সেই 500 টাকা কিভাবে পেমেন্ট করবেন, সেই 500 টাকা পেমেন্ট করার জন্য সবগুলো টেকনোলজির জন্য সেম কোড। সেম কোড কি, GATF, অর্থাৎ আগে যেখানে GDE3 বসিয়েছিলেন সেখানে আপনি বসাবেন GATF। আবার বিকাশ, রকেট অথবা নগদে চলে যাবেন, গিয়ে GATF এটা বসাবেন, এবং বাদ বাকি সব সেম। এভাবে বসানোর পরে আপনার ভ্যালিডেটে ক্লিক করলে দেখবেন আপনার নাম সহ 500 টাকার পরিমাণ চলে আসবে। অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে সামনে এগিয়ে পিন দিলে আপনার কিন্তু টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। এর পরে যদি আপনি ওই ওয়েবসাইটে চলে যান, ওয়েবসাইটে গেলে তখন আপনি দেখবেন আপনার ইন্টারফেসটা আসলে ওপেন হয়ে গেছে। দেন আপনি কিন্তু রিল্যাক্সে আবেদন করতে পারবেন এবং পরবর্তী ধাপে অগ্রসর হবেন। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এছাড়াও যদি আরো কোনো অসুবিধা থাকে সেগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।